আপনি যদি ভর্তি পরীক্ষা না দিয়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, তাহলে আপনার জন্য সুবর্ণ একটা সুযোগ হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কারণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াও এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে। তো কারা কারা এখানে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হইতে পারবে এই বিষয়টা যেমন এই ভিডিওতে জানাবো। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে কম জিপিএ নিয়ে এখানে পরীক্ষা দেওয়া যায়। এই জন্য যাদের কম জিপিএ আছে সায়েন্স আর্টস কমার্সের, সকলে কিন্তু আপনি এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্টে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা মিলে সাস্টের ভর্তি তথ্য, মানবন্টন, ভর্তি যোগ্যতা সংক্রান্ত সকল কিছু সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাস্টে যে ভর্তি পরীক্ষা হয় সেখানে সায়েন্স আর্টস কমার্সের টোটাল দেখা যায় 1671 জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। তো ভর্তির যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 23, এইচএসসি 2024 অথবা 25 ব্যাচের শিক্ষার্থী হলে এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে, পাশাপাশি তারা ফার্স্ট টাইমার শিক্ষার্থী তারা তো পরীক্ষা দিতে পারবে। এবং এখানে কিন্তু এ ইউনিট যে আছে এই এ ইউনিটের আবেদন যোগ্যতা হলো যে আপনার এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে যদি আপনার মাত্র 3 পয়েন্ট থাকে এবং দুইটা জিপিএ যোগ করে যদি আপনার 7 পয়েন্ট হয় তাহলে কিন্তু আপনি এ ইউনিটে আবেদন করতে পারবেন। বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স সকলেরই এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসি যদি 3 পয়েন্ট থাকে এবং দুইটা যোগ করে যদি 6.50 হয় তাহলে এই জিপিএ নিয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলেই এই বি ইউনিটে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানকার যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষা 80 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা নেওয়া হবে। আর আপনি এখানে রাফ করার জন্য এক্সট্রা কিন্তু এখানে রাফের পিসটা দেওয়া হয়ে থাকে। তবে এই এ ইউনিটের মিললি A2 যে ইউনিটটা আছে এটা মিললে আর্কিটেকচার ইউনিট, এখানে পরীক্ষা দিতে গেলে আলাদা আপনাকে 30 নম্বরের যে ড্রয়িংয়ের উপরে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর এখানে জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক, তার মানে 80 মার্কের এখানে পরীক্ষা হবে আর জিপিএ থেকে 20, এই টোটাল 100 মার্কের উপরে কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর এখানে তাহলে কেন্দ্র কোথায় কোথায় পড়বে, এই সাস্টের পরীক্ষা কিন্তু আপনি বিভিন্ন কেন্দ্রে দিতে পারবেন। যেমন সাস্টের পরীক্ষা আপনি সিলেট থেকে তো দিতে পারবেনই, কারণ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু সিলেটে, তার মানে সিলেট ক্যাম্পাসে আপনি দিতে পারতেছেন সাস্টের ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বসে সাস্টের পরীক্ষা দিতে পারবেন, চট্টগ্রামে দিতে পারবেন, রংপুরে দিতে পারবেন, যশোরে দিতে পারবেন। আর এই বছর যেহেতু এখনও অফিসিয়ালি সার্কুলার আসেনি, সো কেন্দ্র সংখ্যা যদি বাড়ায় অবশ্যই আপনাদের জানাই দেবো। এবং এই জিপিএস যোগ্যতাগুলোও কিন্তু কমানোর একটা সম্ভাবনা আছে, যদি কমায় আপডেট আসার সাথে সাথে আপনাদের জানাই দিব। এখন মিলে আলোচনা করবো এখানে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, অর্থাৎ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। এবং ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াও কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। কারা কারা ভর্তি হতে পারে সেটা হলো যারা মেনলি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অথবা আন্তর্জাতিক ইনফরমেশন অলিম্পিয়াড অথবা আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, অর্থাৎ আন্তর্জাতিক যে অলিম্পিয়াডগুলো আছে এই অলিম্পিয়াডে যদি আপনি স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল পান তাহলে এই সকল শিক্ষার্থীরা কিন্তু সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়াই এখানে কিন্তু ভর্তি হতে পারবে। তো আপনি যদি আপনার যদি এরকম কোনো অলিম্পিয়াডের কোনো যদি আপনার স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ মেডেল থাকে, আপনি এখানে কোনো ধরনের ভর্তি পরীক্ষা আপনাকে দেওয়া লাগবে না, আপনি সরাসরি সাস্টে কিন্তু চান্স পেয়ে যাবেন। এখন মিলে আলোচনা করবো এখানে যে ভর্তি পরীক্ষা হয় এর মানবন্টনটা কি। এই মানবন্টন নিয়ে অনেকে বারবার প্রশ্ন করতেছিলেন, তো এই মানবন্টন নিয়ে আলোচনা করব। যারা এই ইউনিটে পরীক্ষা দিবেন সেক্ষেত্রে মিলে আপনাদের পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20, গণিত থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। এই বায়োলজি এবং ইংলিশ এই দুটার ভিতরে যে কোনো একটা থেকে আপনাকে 20 মার্কের উত্তর করতে হবে। তবে এই ইউনিটের ভিতরে A2 ইউনিটে পরীক্ষা দিলে আপনাকে এক্সট্রা 30 মিনিটের ড্রয়িংয়ের উপর পরীক্ষা দিতে হবে। বি ইউনিটে যারা পরীক্ষা দিবেন, বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। তো সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি 15, বাংলা 10, পদার্থ 15, রসায়ন 15, সাধারণ জ্ঞান থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। আর বায়োলজি অথবা ইংলিশ যে কোনো একটা থেকে আপনাকে 15 মার্কের উত্তর করতে হবে। আর বি ইউনিটে যেহেতু মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আবশ্যিক যে বিষয় আছে সেখান থেকে আপনাদের 65 নম্বরের প্রশ্ন আসবে। সেগুলো কি কি, ইংরেজি 15, বাংলা 15, মাধ্যমিক পর্যায়ে যে আপনার সাধারণ গণিত যেটা আছে অর্থাৎ ক্লাস 9-10 যে ম্যাথগুলো আছে সেখান থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। আর জিকে থেকে আসবে হলো 10 মার্কের প্রশ্ন, আইসিটি থেকে 10 মার্ক। আর যারা এই মার্কগুলা এগুলা মানবিক এবং বাণিজ্য সকলেরই এই 65 মার্কের উত্তর করতে হবে। আর মানবিকের এক্সট্রা আর যেখান থেকে উত্তর করতে হবে অর্থনীতি, পরিনীতি, মেনলি গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেখান থেকে 15 মার্কের উত্তর করতে হবে। বাণিজ্য শিক্ষার্থীদের কাছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি এখান থেকে 15 মার্কের উত্তর করতে হবে। অর্থাৎ 65 মার্ক, এই 65 মার্ক
বাণিজ্য এবং মানবিক সকলেরই করতে হবে, আর মানবিকের ক্ষেত্রে এক্সট্রা প্রোগ্রামিং এখানে করতে হবে, বাণিজ্যের ক্ষেত্রে এটা করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবেন। যদিও এখনও সাস্টের অফিসিয়ালি কোনো সার্কুলার আসেনি, যখনই সার্কুলার আসবে কোনো ধরনের আপডেট আসলে আপনাদের জানাই দেবো। তবে সার্কুলার পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক কম, জিপিটা জাস্ট কমতে পারে, আর বাদবাকি সবগুলো কিন্তু সেমই থাকবে। এর জন্য যারা সাস্ট কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নেন, কারণ সাস্টে যেহেতু অনেক কম জিপি নিয়ে এখানে পরীক্ষা দেওয়া যায় এবং সাস্টে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। এখানে কিন্তু সাস্টের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু অনেক অনেক ডিমান্ডেবল। মানবিকের জন্য ভালো ভালো সাবজেক্ট আছে, কমার্সের জন্য আছে। সো যারা সাস্ট কেন্দ্রিক প্রিপারেশন নিয়ে যাচ্ছেন এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন, এবং যারা চাচ্ছেন ঘরে বসে সাস্টের জন্য প্রিপারেশন নেওয়া, গুচ্ছের জন্য প্রিপারেশন নেওয়া, ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া, একটা কোর্সের ভিতরে কম মাইন একটা প্রিপারেশন নিয়ে ফেলা, তারা চাইলে ভার্সিটি বা গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে। আপনি 1 থেকে 2 দিনের ভিতরে যদি ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, আপনি এখানে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এখানে আপনি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। এবং ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, যাবতীয় সব কিছু কিন্তু শেখানো হবে। এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর সাজেশনের যে পিডিএফগুলো আছে, আমরা যে সাজেশনের পিডিএফগুলো তৈরি করছি, এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এবং কেউ যদি মনে করেন আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে 2-3টা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখে তারপরে ভর্তি হবেন, সেটার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন যে ভাই আমি সায়েন্সের শিক্ষার্থী, আমি ভার্সিটি বা গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি 2-3টা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস দেখবো। এটা লিখে মেসেজ করলে আপনাকে আমরা ফ্রি ক্লাস দিব বা ডেমো ক্লাস দিব 2-3টা। সেই ডেমো ক্লাসটা দেখে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি 1500 টাকা দিয়ে এই কোর্সে এনরোল করতে পারেন। এবং এই কোর্সে এনরোল করলে আপনি 55টা ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো করলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার 100% প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। মানবিকের শিক্ষার্থীর জন্য জিকে কোর্স আছে, অনেকে জিকে নিয়ে ভয় পান, আর এখানে জিকে থেকে 10 মার্কের প্রশ্ন আসতেছে, এখানে 10 মার্কের প্রশ্ন আসতেছে। সো যারা জিকেতে ভালো করতে চান তারা যেন আমাদের জিকে কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের জিকে কোর্সে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এবং এই এক্সাম ব্যাচে ভর্তি হলেও টোটাল আপনি এখানে প্রায় 85টা কিন্তু এক্সাম দিতে পারবেন। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলেও সকল বইয়ের সহায়ক বইয়ের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো এই হলো সাস্টের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।